ঘরে ছোট্ট কন্যা সন্তান থাকলে একটি ছোট্ট দোয়া পরে ফু দিন, আপনার সন্তান সুস্থ থাকবে, আপনার সন্তান ভালো থাকবে, মানুষের বদ নজর থেকে কুনজর থেকে বাঁচতে পারবে এবং তার অসুস্থতা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করবেন। আমাদের অনেক সময় সন্তানদের বদ নজর লেগে যায়, দেখবেন অনেক মানুষ এসে বলে সন্তানটা তো খুব ভালো, চেহারাটা তো খুব সুন্দর, এই কথা বলার দ্বারা তার বদ নজর লেগে যেতে পারে। অনেকে এটা আবার বিশ্বাস করে না। মনে রাখবেন, আল আইনু হাক্কুন, বদ নজর এটা সত্য। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বদনজর একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায় এবং একটা সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায়। এজন্য বদনজর থেকে আপনার সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেন। আপনার ছোট্ট সন্তান, ছেলে হোক অথবা মেয়ে, বিশেষ করে মেয়ে যদি হয়, অবশ্যই আপনি দৈনিক একটা দোয়া পরে ফু দিয়ে দিবেন। আপনার সন্তানের উপরে কোনো বদনজর পড়বে না, আপনার সন্তান সুন্দর করে ঘুমাতে পারবে, আপনার বাচ্চা ভালো করে থাকতে পারবে, তার অসুস্থতা আসবে না। দেখবেন বাচ্চারা বারবার অসুস্থ হয় এই যে বদনজরের কারণে, অথবা জিনদের, দুষ্ট জিনদের কুনজর থাকার কারণে দেখা যাচ্ছে বাচ্চা বারবার অসুস্থ হয়ে যায়। এজন্য সন্তানকে দৈনিক আপনি একটি দোয়া, বিসমিল্লাহি মা শা আল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক সময় মায়ের বদনজরে কিন্তু সন্তানদের লেগে যায়। এজন্য মা ও সন্তানকে চেহারা দেখলে বেশি ভালো লাগে, এজন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ বারবার বলবেন। এবং যে আপনার সন্তানকে দেখতে আসবে তাকেও মাশাআল্লাহ বলবেন। এবং যদি কেউ মাশাআল্লাহ না বলে তাহলে তাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম করে ফু দিয়ে দিবেন। প্রতিদিন সকালে বিসমিল্লাহ 3 বার পড়বেন, এরপরে মাশাআল্লাহ 3 বার পড়বেন, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার পড়ে সন্তানকে ফু দিয়ে দিবেন। দেখবেন আপনার সন্তান সুস্থ থাকবে, আপনার সন্তান কুনজর থেকে বাঁচবে, বদনজর থেকে বাঁচবে এবং সন্তান আরামে ঘুমাতে পারবে এবং সে সুস্থ থাকতে পারবে ইনশাআল্লাহ।